के अंदर बीजेपी का इतना दमदार नेता होने के बावजूद কেন জ্যোতিপ্রিয়র চাল চুরি, অনুব্রতর গরু চুরি আর শিক্ষামন্ত্রীর চাকরি বিক্রি তোমরা আটকাতে পারলে না? কেন পারলে না আটকাতে? হয়ে আছে নিজের পিছনে গু থাকলে কেউ দেখতে পায় না, গন্ধটাকে কি করে আটকাবে গো? গন্ধ তো আছে, আর সেই গন্ধ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সেইটাই নিচ্ছি। বুঝিए सवाल कि विधानसभा के अंदर बीजेपी का इतना दमदार नेता होने के बावजूद কেন জ্যোতিপ্রিয়র চাল চুরি, অনুব্রতর গরু চুরি আর শিক্ষামন্ত্রীর চাকরি বিক্রি তোমরা আটকাতে পারলে না? কেন পারলে না আটকাতে? আর যারা একটু তৃণমূলকে করকি দেবার জন্য ভেবেছিলেন যে বিজেপি একটু হাতটা শক্ত করার, জিজ্ঞেস করবেন না যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলকে সাহায্য করার জন্য, যারা রাস্তাটাকে প্রশস্ত করার জন্য, চওড়া করার জন্য যারা বিজেপিতে গেছিলেন, আজকে তো এটা পার্থ চ্যাটার্জির জামিন পাওয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে গেল যে রাস্তাটা চওড়া হয়নি, রাস্তাটা এত তंग हो गया है कि वहां से गुजरना मुश्किल है, और वहां चोरी और दुर्नीति और घोटाला জায়গাটা আরো স্পষ্ট হয়েছে। রাজনীতি তো শুধু পাঁচটা বুলি আউড়ে দিয়ে আর কাজ করার জায়গা নয়। তা এসআইআর হোক, তা এনআরসি হোক, তা মানুষকে ভয় দেখানো হোক, ধর্মের নামে গুতোগুতি হোক, यही तो पश्चिम बंगाल है। कांग्रेस था, तृणमूल था, बाबरी मस्जिद का कांड भी हुआ, गोधरा का कांड भी हुआ, 84 में सिख का भी दंगा हुआ, लेकिन पश्चिम बंगाल में कोई माय का लाल का हिम्मत नहीं था धर्म के नाम पर एक भी ईंट और किसी धर्म के नाम का लोगों के ऊपर कोई फेंक सके। এটাকেই বলে রাজনৈতিক দৃঢ়তা, এটাকেই বলে প্রশাসন পরিচালনা, এটাকেই বলে আদর্শ, এটাকেই বলে নীতি। যে আদর্শ, যে নীতি, যে মতাদর্শের ভিত্তিতে সমাজতন্ত্রের পক্ষে আমরা স্বপ্ন দেখি, আর স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে প্রদীপ্তা কমল গায়েন সুদীপ্ত গুপ্তের নাম বলেছে কমরেড রাজেন্দ্র প্রসাদ, সেই নামের তালিকা ফুল স্টপ পড়েনি। মইদুল, আনিস, রাজিবুল এর লাইন প্রতিদিন দীর্ঘতর হচ্ছে, প্রত্যেকটা দিন লড়াই চলছে মাটিতে। সেই লড়াইয়ে বার্তা আপনাদের কাছে। হ্যাঁ, আমরা জানি কোন লড়াই, যে লড়াইয়ে মানুষ সামিল হয় না, সেই লড়াইয়ে জেতা যায় না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, जो लोग यहाँ पर बैठे हैं, जो लोग दूर से हम लोगों का बात सुन रहे हैं, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি, 1-1.5 সাল পহলে এই পশ্চিমবঙ্গের এই এখানে মূল জায়গাতে, যেখানে রাজ্যের মূল যারা রাজনৈতিক প্রশাসনিক নেতৃত্ব তাদের বসবাস, তারা যেখানে থাকে, তারা সেখানে দাঁড়িয়ে থাকার পরেও এখানে কি করে কমিউনাল ভায়োলেন্স হয়, কি করে দাঙ্গা লাগে, কি করে মানুষ হিন্দু আর মুসলমানের মধ্যে নিজেদের মধ্যে গুটোগুটি মারামারি করতে থাকে। হয় যখন লুটের নীতি আর লুটের রাজনীতি যখন প্রধান হয়ে যায়, তখন আমি যখন ঢুকলাম তখন দেখলাম কোন রাস্তা দিয়ে ঢুকেছি আমি তো বলতে পারবো না, কিন্তু রাজ্যে অভিষেক ব্যানার্জির একটা বড় আমি কাট আউট দেখলাম, আর তার পাশে একটা বড় প্যান্ডেল দেখলাম। বড় প্যান্ডেল কি হয়, কেন হয় জানি না। ও ধর্মতলাতেও একটা প্যান্ডেল এখনো আছে না উঠে গেছে জানি না। প্রেসের যারা আছেন আমাদের বন্ধুরা, কর্মীরা, তাদের কাছে জিজ্ঞেস করলে পরে জানতে পারবো। খোঁজ রাখা উচিত, খোঁজ রাখতে পারিনি। একটা প্যান্ডেল কিন্তু আছে, চলছে। জিজ্ঞেস করবেন না আপনারা এসআইআর এর মিটিং করার জন্য তৃণমূলের পার্টি থেকে মিটিং অর্গানাইজ করলেন, আর সেই মিটিংগুলো বিএলও অফিস, বিডিও অফিসে আপনারা মিটিং ডাকলেন, তৃণমূলের বাবার সম্পত্তি বিডিও অফিসগুলো। বিডিও অফিসগুলো তৃণমূলের রাজনীতি করার, তাদের রাজনৈতিক মিটিং করার বাবার সম্পত্তি। যে জেলাতে আমি থাকি সেই জেলার দুটো বিডিও অফিসে অভিষেক ব্যানার্জি অনলাইনে মিটিং করছেন, আর সেই মিটিং
এগুলো পঞ্চায়েতের, এগুলো তৃণমূলের দাদাগিরিতে চলছে। তার মানে মোহন ভাগবত ঠিক বলেছিলেন যে পশ্চিম बंगाल में जमहूरियत है लेकिन वो सिर्फ बीजेपी के लिए है, जनता के लिए नहीं है। और ये जमहूरियत শুধুমাত্র তৃণমূল বিজেপির জন্য খুলে রেখেছে, আর কারোর জন্য নয়। এত বড় চুরি করলো গো, এত বড় ডাকাতি করলো, এত বড় ঘোটালা করলো, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতে সরকারি চাকরি বিক্রি করলো, ঘুষ নিল। দোকানদার যদি একটা কোলগেট পেস্টের 10 টাকার দাম, ও যদি 15 টাকা আমার কাছে চায়, আর ও যদি 15 টাকার বিনিময়ে আমাকে কোলগেটের 10 টাকার পেস্টটা আমাকে না দেয়, তাহলে আমার যদি প্রয়োজন হয় এবং আমি 15 টাকাতেই নিতে বাধ্য হব, তাহলে এই দোকানটা কোলগেটের খুলেছে কেউ, আর সেই কোলগেটের দোকানে 10 টাকার পেস্টটা 15 টাকা বিক্রি করছে বলে আমি বাধ্য হয়েছি কিনতে। তাহলে যারা ঘুষ দিয়েছে একমাত্র দোষ তাদের নয়, সরকার ঘুষ নেবার জন্য দোকান খুলেছে আর বলেছে যে আমরাই প্রতিষ্ঠিত ঘুষ নেবার লোক, আমাদেরকে দিলে তোমাদের চাকরি হবে। এটা শুধু ঘুষের কাজ, এটা শুধু দুর্নীতির, চরম পাপ। আমি জানি না আপনাদের এই অভিজ্ঞতা হচ্ছে কিনা। নভেম্বর মাস গোটা বছরটাই সাধারণ মানুষের সাথে রাস্তায়, মাঠে, ময়দানে থেকে প্রত্যেকেই লড়াই করছেন। কেউ জীবন যুদ্ধে লড়াই করছেন, কেউ কাজের জায়গায়। আমরা রাজনীতি সংগঠনের সাথে যুক্ত, আমরাও সেখানে। অভিজ্ঞতা বলছে, একটু ভালো করে দেখুন তো, একটা নির্দিষ্ট বয়সের লেখাপড়া, একটা নির্দিষ্ট ক্লাসের লেখাপড়ার পর স্কুলে যাবার জন্য ট্রেনে, বাসে কোন অংশের স্টুডেন্টদের সংখ্যা বেশি আপনারা দেখতে পাচ্ছেন? ছাত্রছাত্রীদেরকে তো দেখতে পাচ্ছেন, কাদেরকে দেখতে পাচ্ছেন? একটু ভালো করে নজর করুন তো, জামাটা কেমন? জামাটা আয়রন করা আছে? জামার একটা বোতাম ছিঁড়ে গেলে বোতামটা যদি সাদা সুতোতে সেলাই করতে হয়, সেটা সাদা সুতোতেই সেলাই করা আছে না মেরুন রঙের সুতোতে সেলাই করা আছে? ভালো করে নজর করুন তো, পায়ের জুতোর মোজাটা কাঁচা আছে না দুদিনের পরা মনে হচ্ছে? চুলের ফিতেটা দেখুন তো, চেহারাটা দেখুন তো। আচ্ছা, পিছে যে ব্যাগটা আছে সেই ব্যাগটার দিকে তাকান তো, ব্যাগটার দাম কত হতে পারে? ব্যাগটা নোংরা না পরিষ্কার না ঝরঝরে? আচ্ছা, স্টুডেন্টরা যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন কোন টপিকে কথা বলছে একটু দেখুন তো। টিফিনে বার্গার, বিকেলবেলা সুইমিং পুল, সন্ধ্যাবেলা আঁকার ক্লাস, মা যাবে আজকে ওখানে, এবছর আমরা সামার ভ্যাকেশনে এই রাজ্যে ঘুরতে গেছিলাম, এসব বলছে? নাকি বলছে যে আমার মা মুড়ি ভাজার ফ্যাক্টরিতে কাজ করে, বুঝলি, আমার মা আজকে সকালে টিফিন করে দিতে পারেনি? একটু কান করুন তো ভালো করে, মন থেকে বলছি, হৃদয় থেকে বলছি। জলের বোতলটা একটু ভালো করে দেখুন তো। এই ক্লাসের পড়া শেষ হয়ে গেলে আকাশে ভর্তি হবে নাকি কোন একটা কোচিং সেন্টারে ভর্তি হবে, যেখানে ভর্তি হতে গেলে কয়েক লাখ টাকা দিতে হয়? একটু ভালো করে কান করুন। আর স্টুডেন্টগুলোকে দেখুন, নজর করুন ভালো করে, কোন মিডিয়ামে পড়ছে সেটা দেখুন, কাদের সাথে কম্পিট করতে চাইছে সেটা দেখুন, বুঝে যাবেন খেটে খাওয়া মেহনতি মানুষের বাড়ির ছেলেমেয়েরা প্রতিদিন স্কুলের আঙিনা থেকে দূর হয়ে যাচ্ছে। তারা স্কুলে যাচ্ছে না কারণ তাদের ওই আড্ডাটা হচ্ছে না, তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের কালচার পাল্টাচ্ছে, লেখাপড়ার প্রতি আস্থা হারাচ্ছে। লেখাপড়া করার থেকে বাইরের রাজ্যে চলে গিয়ে 15-16 হাজার টাকা ইনকাম করা সহজ হয়ে যাচ্ছে। লেখাপড়া করে সৎপথে মাথা উঁচু করে একটা কাজ পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া খারাপ নয়, কিন্তু নিজের বিকাশ, নিজের উন্নয়ন, নিজের লেখাপড়া বাদ দিয়ে, সমাজ সংস্কৃতি, সমাজের একটি স্থিতাবস্থাকে বাদ দিয়ে যারা প্রতিদিন রিলসে নিযুক্ত হয়ে যাচ্ছে, এরাই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। নাকি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি, নাকি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জি, নাকি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আপনার আমার বাড়িতে যে বাচ্চাগুলো আছে তারা, তাদের ওরিয়েন্টেশন কি হচ্ছে? তারা কোন অভিমুখে যাচ্ছে? ছেলেবেলার বাড়ির ছেলে হোক
আর একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনে থাকা লোকের বাড়ির ছেলে মেয়ে হোক। কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান যে ভবিষ্যৎ, যে বর্তমান তরুণ প্রজন্ম আছে তারা? রাজ্য তো শুধু ভবানীপুর নয়, রাজ্য তো পশ্চিমবঙ্গে 23টা জেলা, রাজ্য তো পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা, রাজ্য তো পশ্চিমবঙ্গের 80,000-এর বেশি বুথ। কোথায় যাচ্ছি আমরা? কাজের জন্য, শিক্ষার জন্য? কালচারটা পাল্টে যাচ্ছে, আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রার পরিসরটা পাল্টাচ্ছে, খুব বিপজ্জনক। এটা পাল্টাতে পারে রাজনীতি পাল্টালে? হ্যাঁ পারে। এটা ঠিক হতে পারে রাজনীতি পাল্টালে? হ্যাঁ পারে। যে রাজনীতি এই অন্ধকার সংস্কৃতিকে প্রত্যেকটা দিন তার মাথায় ছাতা ধরছে, সেই রাজনীতিকে পাল্টে দিতে হবে, তাহলে এই ব্যবস্থার পাল্টে যাবে। যে রাজনীতি শিক্ষা ব্যবস্থা থেকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে পাড়ি দিতে বাধ্য করছে, সেই রাজনীতি পাল্টে গেলে সব ঠিক হবে। যে রাজনীতি এই রাজনীতিকে পাল্টাতে না দিতে চেয়ে গুন্ডাগিরি করছে রাস্তায় দাঁড়িয়ে, সেই রাজনীতি পাল্টে দিলে এই ব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে। তাহলে কোন রাজনীতি? কোন রাজনীতি? যে রাজনীতি আমার কাজের জায়গা কমাচ্ছে, যে রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল আর দেশে বিজেপি সরকার পরিচালনা করতে চাইছে, সেই রাজনীতিতে গুন্ডামি করে 10,000 টাকা ইনকাম করা যায়, কিন্তু সৎ পথে মাথা উঁচু করে মাথার ঘাম পায়ে ফেলে মাসের পর মাস নিজের পেট চালানো দায় হয়ে পড়ছে। একটা বড় ওষুধের দোকানে, একটা এটিএম এ যে বাইরে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ড, একটা বড় অ্যাপার্টমেন্টে আবাসনে যে সিকিউরিটি গার্ড আছে, বাইরের রাজ্য থেকে এসে কলকাতাতে যারা খালি হাতে স্ক্যাভেঞ্জারের নালি নর্দমা পরিষ্কার করছে, উন লোগোं से पूछिए কত বেতন ভাই, কি করে পেট চালাচ্ছ? বেঁচে থাকতে গেলে দুবেলা খেতে হবে, তাই পড়ে আছি। যদি না চাও কি করে পারবো? পাল্টে দাও। পাল্টাতে পারবো না কেন? না ওরা গুন্ডা নামিয়ে রেখেছে। কোন গুন্ডা? যে গুন্ডা কালীগঞ্জে তমন্নাকে বোম মেরে দেয়। কোন গুন্ডা? যে গুন্ডারা সবাই মিলে একসঙ্গে হাও ভগত করে, আর্জি করে, মেডিকেল সেক্টরে দুর্নীতি করে, একটি সরকারি ডাক্তার কর্মীকে তার হসপিটালের ভেতরে রেপ করে খুন করে দেয়। কোন রাজনীতি? কোন ব্যবস্থা? যে ব্যবস্থায় আপনি কাজ চাইতে গেলে মার পাবেন, যে ব্যবস্থায় কাজ চাইতে গেলে, যে ব্যবস্থায় খেতে চাইতে গেলে, যে ব্যবস্থায় বাঁচতে চাইতে গেলে আপনাকে সারাক্ষণ সমঝোতা করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, দর কষাকষি করতে হবে। যে ব্যবস্থাতে 8,000 স্কুলের গেটে তালা পড়লে কোনো ব্যাপার নাই, 22,000 মদের দোকান খুলে যাবে। যে ব্যবস্থায় মেয়েদের প্রতি অত্যাচার হলে পুলিশ যদি 100টা রিপোর্ট লেখে তো 65টা রিপোর্টের কোনো ছানবিন করবে না, কেউ শাস্তি পাবে না। যে ব্যবস্থা চললে পশ্চিমবঙ্গে প্রতিটা দিন 100টার মধ্যে 42টা মেয়ের আন্ডারে যে বিয়ে হয়ে যাচ্ছে, আর যাদের বিয়ে হচ্ছে তাদের আধা মেয়েরা পূর্ণ বয়স্ক প্রাপ্ত হবার আগে তারা মা হয়ে যাচ্ছে। আর মা হতে গিয়ে যে বাচ্চা জন্মতে দিতে যাচ্ছে, সেখানে প্রতি বছর 100টার মধ্যে 35টা বাচ্চা হয় হয়ে মরে যাচ্ছে, নইলে 5 বছর পর্যন্ত হয়ে মরে যাচ্ছে। এই রাজনীতি কেন টিকে আছে? क्योंकि सरकार 2 तरह का गुंडा जनता के बीच छोड़ दिया है। एक गुंडा, इसके खिलाफ जब हम लोग बोलना चाहते हैं, सरकारी लोगों के साथ बात करना चाहते हैं, প্রশাসনিক লোকেদের সঙ্গে যখন কথা বলতে চাইছি, সেটা 100 দিনের কাজ হোক, সেটা কলকাতা কর্পোরেশন হোক, সেটা অবৈধ নির্মাণের বিরুদ্ধে হোক, পরিবেশকে বাঁচানোর জন্য হোক, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, লাইসেন্স রিনিউ করার জন্য হোক, যখন বলতে যাচ্ছি এরা আমাদের কথা শুনছে না, এরা আমাদের কথা শোনার সময় দিচ্ছে না। আরে আমাদের কথা বাদ দিন, যারা এই প্রত্যেকটা দিন গণপরিবহনকে পশ্চিমবঙ্গের বুকে বাঁচিয়ে রেখেছে, কলকাতার বুকে বাঁচিয়ে রেখেছে, তাদের কথা শুনে নিন 2 মিনিট, না সময় নেই। জোর করে ডেপুটেশন দিতে যাবেন, জোর করে আপনার দাবি আপনি সেখানে রাখতে যাবেন, আপনাকে পেদা দেয় কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, তার জন্য দরকার পড়লে আরো 2টো জগন্নাথ ধাম বানিয়ে দেবে। আপনি
আপনাকে হসপিটালাইজ হতে হবে, আপনার উপরে মিথ্যা মামলা হবে, আপনি খুন হয়ে যেতে পারেন, তার কোনো বিচার হবে না। আপনাকেই কেস দেবে, আর আপনার বিরুদ্ধে সরকারি উকিলকে দাঁড় করিয়ে কোটি কোটি টাকা ফিস দেবে। এদের যদি বুকের কলেজে আছে না, এরা বলুক না, কয়লা চুরিতে ভাইপো, চাল চুরিতে জ্যোতিপ্রিয়, গরু চুরিতে অনুব্রত, চাকরি বিক্রিতে পার্থ সমেত অ্যান্ড কোম্পানির জন্য কত টাকা দিয়ে উকিলকে দাঁড় করিয়ে আছে। একটা ফ্লেক্স করে দাও না ভাই, তোমাদেরকে স্যালিউট জানাবো। इधर हवा बेरिए जावे, इसीलिए मुद्दों पर ये लोग नहीं रहते हैं, यीशु में ये लोग बात नहीं करते। और जब यीशु को लेकर आप सड़क पर उतरेंगे तब आपके खिलाफ ये लोग खाकी वर्दी पहनकर गुंडा लोगों को ये लोग उतारेगा। सरकारी गुंडा, स्टैंप लगानो गुंडा, माथे से पब्लिकेर टैक्सेर टाकाय बेतन पाওয়া गुंडा, सब अंश नय एक अंश आछे যারা বাড়িতে বইয়ের ঝাড়ানি তাড়ানি একটু বেশি খায়, ঘুষের পয়সা না নিয়ে যেতে পারলে। আর এক অংশ আছে যারা বেসরকারি গুন্ডা, তারা পশ্চিমবঙ্গের ছেলেপুলেদেরকে কাজ না পেয়ে, চাকরি না পেয়ে, হতাশ হয়ে, রোজগারের জায়গা না পেয়ে তৃণমূল চাকরি দিয়েছে। পশ্চিমবঙ্গের আজকের দিনে বেস্ট এমপ্লয়ার হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেস্ট এমপ্লয়ার, সব থেকে বেশি কাজ দেয়, সব থেকে বেশি চাকরি দেয়। 2 নম্বরই করতে জানো, তৃণমূলে চাকরি ফাঁকা আছে। বেআইনি কাজ করতে জানো, তৃণমূলে চাকরি ফাঁকা আছে। তুমি এলাকায় মস্তানি করতে পারো, তৃণমূলে চাকরি ফাঁকা আছে। তুমি মাফিয়াগিরি ভালো করে করতে পারো, তৃণমূলে চাকরি ফাঁকা আছে। ভেসে যদি আয়, নো টেনশন, মোদি মামা জিন্দাবাদ। যতদিন ও আছে তুমি থেকে যাবে, আমি থেকে যাব। 2 বছরের বাচ্চা বড় কয়লা চোর হয়ে যায়। গুড ট্রেনিং, বেস্ট এমপ্লয়ার। আর সেখানে আপনার আমার এই প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের তরুণরা, কিশোররা আজকে এই একটি অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, গুন্ডাগিরি করছে, গুন্ডা রাজ চালাচ্ছে। 2024 সালের 14ই আগস্টের রাত পশ্চিমবঙ্গের জনগণ, মা বোনেরা সরকারকে একটা মোমবাতি জ্বালিয়ে আলো দেখিয়েছিল, বলেছিল তোমার ঘর পোড়ার জন্য আগুন তৈরি হচ্ছে, চলতে আমরা পাকাচ্ছি, পাকাচ্ছি আমরা। যারা সেদিন রাতে বেরিয়েছিলেন, কেউ কোটিপতি আছে, কেউ লক্ষ্মীর ভান্ডারে নিজের নাম লিখিয়েছিলেন, কিন্তু প্রতিবাদের রাস্তায় ছিলেন, কাউকে ভয় পায়নি। এটাই পশ্চিমবঙ্গ, এইটাই পশ্চিমবঙ্গ। তাই এই পশ্চিমবঙ্গ গুন্ডাগিরির বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছে। আর এই পশ্চিমবঙ্গ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, তাই গুন্ডা রাজকে প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে এরা প্রতিষ্ঠিত করতে চাইছে। তাই তো দুর্নীতি, ঘোটালা, চুরির মূল কালপ্রিটরা একের পর এক জামিন পাচ্ছে, পাচ্ছে জামিন। লাল ঝান্ডাকে ভালো লাগুক আর না লাগুক, নিজেদের জীবনের অভিজ্ঞতায় আপনাকে লাল झंडार কথাকে গুরুত্ব দিতেই হবে। क्योंकि ये बात जमीन का बात है, ये बात पेट का बात है, ये बात अपना भविष्य का बात है, দিতেই হবে গুরুত্ব। লাল झंडार মিছিলে এসেও গুরুত্ব দিতে পারেন, নিজের বাড়িতে, নিজের পাড়াতে বসেও এই কথাকে গুরুত্ব দিতে পারেন। কিন্তু একটাই আপনাদের কাছে অনুরোধ, অন্যায়কে অন্যায় বলার ধক রাখুন, কারণ আপনি পশ্চিমবঙ্গের নাগরিক। এখানকার ইতিহাস আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়, এখানকার সংস্কৃতি আমাদেরকে প্রতিবাদ করতে শেখায়, এখানকার অন্যায়, এখানকার অপরাধকে লুকিয়ে এখান থেকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমাদেরকে মাথা উঁচু করতে শেখায়। সেই পশ্চিমবঙ্গের নাগরিকরা আমরা কখনো পিছন দিকে সরে যেতে পারি না। তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে একটি আদর্শের ভিত্তিতে গড়ে তোলার জন্য সমাজতন্ত্রের পক্ষে এগোতেই হবে। আশাই বাঁচে চাষা, কিন্তু এখানে শুধু আশা নয়, এখানে আজকে চোখের সামনে স্বপ্নকে রেখে পূরণ করার মতন ব্লুপ্রিন্ট লাল ঝান্ডা তৈরি করে রেখেছে। আর লাল ঝান্ডা জানে पंचायते होक, कॉर्पोरेशने होक, विधानसभा होक, पार्लामेंट होक,
সমবায় হোক, ট্রাস্টি বোর্ড হোক, এলাকায় ওয়ার্ড কমিটির মিটিং হোক, পঞ্চায়েতে গ্রাম সংসদের মিটিং হোক, এমনকি পাড়াতে যদি ক্লাব বা কোনো এইরকম মিটিং হয়, সেখানে যদি লাল ঝান্ডার নীতির প্রতি, আদর্শের প্রতি সমর্থনকারী বা কোনো একটা লোক থেকে যায়, একটা লোক, অন্তত পক্ষে অন্যায়ের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষের কাছে সাদাকে সাদার কালোকে কালো বলে দিতে হবে। তাই ওরা জানে এদেরকে দূরে রাখতে হবে, আর লাল ঝান্ডা জানে মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত করতে। তাই লাল ঝান্ডা আপনাদের কাছে সমাজতন্ত্রের পক্ষে, যে সমাজ ব্যবস্থায় সবার খাবার অধিকার থাকবে, সবার খাবার পাবার গ্যারেন্টি থাকবে, সবার কাজ করার গ্যারেন্টি থাকবে। কাজ করার গ্যারেন্টির জন্যই তো 100 দিনের কাজ। কাজ করার গ্যারেন্টি সংবিধানে প্রথম কাজের অধিকার স্বীকৃত হবার জন্য যে অ্যাক্ট হলো, সেইটাই তো ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে 62টা এমপি বাইরে থেকে সমর্থন করে সংবিধানের খাতাতে বইতে ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য একটি কাজের জন্য একটি অ্যাক্ট করলো, রোজগার যোজনা, জরুরি অ্যাক্ট, যে অ্যাক্টের বিরুদ্ধে কেউ যেতে পারে না। কিন্তু সেই অ্যাক্টের বিরুদ্ধেও আজকে পশ্চিমবঙ্গের কাজ বন্ধ আছে। তাহলে আমরা কাজ করতে জানি, কাজ করে দেখাতে জানি, এবং তার প্রতি ডেডিকেটেড আমরা থাকতে পারি, এবং সেই ডেডিকেশনের জন্য মানুষকে সাথে নিয়ে লড়াই আন্দোলনেও থাকতে পারি, রাস্তায় থাকতে পারি। পেরেছে, করেছে। তাই নভেম্বরের মাসে, লেনিনের মাসে, শিক্ষা, সংস্কৃতি, কাজ, বাসস্থান, বিজ্ঞান, প্রযুক্তির উন্নতির মাসে, শুরু করার মাসে, এই সন্ধ্যাবেলায় আজকে এই ভবানীপুর ট্যাক্সি স্ট্যান্ডে, হ্যাঁ, পাঠাগারে, আসলে আমাকে যে লোকেশনটা দিয়েছিল এটা এইটা ছিল, পাঠাগারের এই এলাকাতে যারাই আমাদের সঙ্গে উপস্থিত হলেন, যারা উপস্থিত হলেন না, যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, যারা বোঝার চেষ্টা করছেন, আপনাদের সবার কাছে আমাদের অঙ্গীকার এটাই, এ ব্যবস্থার বদল সম্ভব যদি রাজনীতি পরিষ্কার হয়। এ ব্যবস্থার বদল ঘটে মানুষকে এগিয়ে নিয়ে যাবার রাস্তা চওড়া করা সম্ভব যদি রাজনীতিটার পরিবর্তন করা যায়। আর এই রাজনীতির পরিবর্তন করতে গেলে রাজনৈতিক দলটার পরিবর্তন করতে হবে, ভাগাড়ের মালদেরকে ভাগাড়ে পাঠাতে হবে, আর মানুষের সহযোগীদেরকে রাস্তাতে, মানুষের হৃদয়ে এবং মানুষের বিচারেই তাদেরকে সঠিক জায়গায় জায়গা দিতে হবে। সামনে বড় লড়াই, 26-এর নির্বাচন, সেই নির্বাচনেই সলতে পাকানোর কাজে গোটা ভবানীপুরের বুথে বুক চিতিয়ে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।